কুকুর যদি বুড়ো হয় তাহলে আমরা দেখেছি যে ইনজেকশনের মাধ্যমে কুকুরকে মেরে ফেলে। পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের লোকজন এসে তাদের গাড়িতে করে নির্দিষ্ট স্থানে গিয়ে সেটাকে মাটিতে পুঁতে ফেলে যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে। বর্তমানে বন্য নিয়ন্ত্রণ আইনে পশু পাখিকে হত্যা করা যাবে না, তাকে বাঁচার জন্য সুব্যবস্থা করতে হবে। সে কারণে কুকুরকে প্রজনন ব্যবস্থা নষ্ট করার জন্য আর জলাতঙ্কের যে একটা বিষক্রিয়া থাকে সেটাকে নষ্ট করার জন্য একটি ইনজেকশন পুশ করা হয়, যার কারণে কুকুর আর পাগলা হতে পারে না, আর কামড় দিলেও কোনো সমস্যা হয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমি আমার বক্তব্যের শুরুতে যে কথাটি বললাম এটার পিছনে একটি কারণ আছে। আপনারা সকলেই বঙ্গবীর কাদের সিদ্দিকীকে চেনেন। এই কাদের সিদ্দিকী প্রবীণ রাজনীতিবিদ। ওনার অসংলগ্ন কথাবার্তা আমরা বহুত শুনেছি, বিব্রত হয়েছি, মন খারাপ হয়েছে, ওনাকে মনে মনে গালি দিয়েছি। কিন্তু উনি কখনো কোনো কাজে থেমে যাননি। উনি ওনার মতো করে একই রকম পাগলামি করতেছে, সেই অনেক বছর আগ থেকে দেখতেছি একই কাহিনী। আজকে ওনাকে নিয়ে ভিডিও করার পিছনে কিছু কারণ আছে। কারণ উনি গতকালকে একটা বক্তৃতা দিয়েছেন, সেখানে একজনকে পচিয়ে দিয়েছে, আজকে আবার তার উল্টো। এ কারণেই মূলত পাগলা কুকুরের সাথে ওনাকে তুলনা করা হয়েছে। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী মূলত রাজনীতিবিদ, অনেক পুরাতন। তিনি শেখ মুজিবুরের সাথে রাজনীতি করে আসছিলেন, একটা সময় আওয়ামী লীগের সাথে ছিলেন। পরবর্তীতে শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভাপতি হন তখন তিনি আলাদা একটি দল গঠন করে, কারণ শেখ হাসিনার অধীনে তিনি রাজনীতি করবেন না, কারণ শেখ হাসিনা তার বয়সে ছোট। এ কারণে ওনার একটা ভাব আছে আলাদা, তো সে কারণে উনি কিন্তু রাজনীতি শেখ হাসিনার সাথে করতে চাচ্ছেন না। যাই হোক, এই শেখ হাসিনাকে নিয়ে আমরা শুনেছি যে অনেকবার তিনি কটূক্তি করেছেন, আবার অনেকবার তার কাছে মাপ চেয়েছেন, আবার তার বাসায় গিয়েছেন, মানে গণভবনে। এরকম নানান প্রতিক্রিয়া আমরা দেখেছি। কখনো আসলে ওনার ব্যাপারে কিন্তু আমি ভিডিও করিনি। আজকে পরপর 2 দিন 2টা ভিডিও দেখার পরে শরীরে জ্বালাপড়া উঠে গেছে ওনার ব্যাপারে, যার কারণে ওনাকে আমি কুকুরের সাথে তুলনা করেছি। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী শেখ হাসিনাকে বলেছেন যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কুসন্তান। আবার তার যখন শেখ হাসিনাকে প্রয়োজন হয়েছে নির্বাচনের আগে, তার বাসায় গিয়ে মাপ চেয়ে গণমাধ্যমে তিনি বলেছেন যে শেখ হাসিনা আমার বোন, আমি তার বড় ভাই, সে আমার ছোট বোন। বড় ভাই ছোট বোনের ভিতরে রাগারাগি মান অভিমান থাকতে পারে, এটা আমরা মনে রাখবো না, আমরা একসাথে কাজ করব। আবার কিন্তু তিনি মিলে গেছেন। আর শেখ হাসিনাও চিন্তা করছেন, প্রবীণ রাজনীতিবিদ, আমার বাবার সাথে রাজনীতি করেছেন, ওনার কথা আমলে না নিয়ে উনি কিন্তু কখনো তার বিরুদ্ধে অ্যাকশনে যাননি। তার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করার পরেও কখনো অ্যাকশনে যাননি। তো এই বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আমরা দেখেছি এক এক সময় এক এক কথা বলে। তো সর্বশেষ যে কথা নিয়ে আমি ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে, গতকালকে ওনার একটা ভিডিও দেখেছি, সেখানে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অযোগ্য, সুদখোর, ঘুষখোর, ক্ষমতালোভী বলে গালি দিয়েছেন। আজকে গতকালকে আরও বলেছেন উনি যে শেখ হাসিনা এতদিন যেটা বলেছে সেটা ঠিক আছে। তার মানে শেখ হাসিনার সাথে উনি একাত্মতাবাদ ঘোষণা করে এই ইউনূসকে কিন্তু অপমান, অপদস্থ করেছেন। আজকে আবার আমি একটা চ্যানেলের একটি সাক্ষাৎকার দেখেছি, মানে প্রেস ব্রিফিংয়ে উনি বলেছেন যে ইউনূস যদি বেঁচে থাকতো তাহলে বঙ্গবন্ধু ওনাকে বুকে জড়িয়ে নিতেন। উনি যতগুলি কাজ করেছেন সবই ভালো কাজ করেছেন। দেখেন, একটা জিনিস চিন্তা করেন, ওনাকে যে আমি পাগলা কুকুর বলেছি, এটা কিন্তু এটা ঠিক আছে কিনা। গতকালকে বলেছে ইউনূসকে সুদখোর, ঘুষখোর, ক্ষমতালোভী। আজকে কিন্তু তিনি বলছেন যে ইউনূস যেটা করছে সেটা ঠিক আছে এবং উনি বেঁচে থাকলে বঙ্গবন্ধু ওনাকে বুকে জড়িয়ে নিতেন, এবং শেখ হাসিনা যেটা করেছেন সেটা অন্যায়, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন এটা ঠিক আছে। তাহলে এখন একে আমরা কি বলবো? একে আমরা অবশ্যই পাগলা কুকুরের সাথে তুলনা করব। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না। এই বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে বললে
আরও বলা যাবে। আমি মূল সারমর্ম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আমার কথার ভিতরে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।